লেবাননে বিস্ফোরিত পেজারগুলো তাইওয়ানের তৈরি বলা হলেও সেটি অস্বীকার করেছে দেশটির নির্মাতা প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো। তারা বলছে গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহার করে এটি তৈরি করেছে হাঙ্গেরির প্রতিষ্ঠান বিএসি। আর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পেজারগুলোর উৎপাদন প্রক্রিয়ায় অনুপ্রবেশ করে ৩ গ্রাম বিস্ফোরক যুক্ত করেছে। এরপর কোড ওয়ার্ড পাঠিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। আরো জানাচ্ছেন মাহফুজুর রহমান। লেবাননে বিস্ফোরিত পেজারগুলোর মধ্যে বিস্ফোরক বসানো হয়েছে তাইওয়ান থেকে, এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলোকে পেজারগুলো অর্ডার দেওয়া হয়েছিল, তবে এগুলো ইসরায়েল এজেন্টদের মাধ্যমে নাশকতার শিকার হয়েছে বলে জানিয়েছে মার্কিন পত্রিকাটি। প্রায় ৩,০০০ পেজারের একটি চালান গোল্ড অ্যাপোলোর AR924 মডেলের অন্তর্ভুক্ত। ইসরায়েলি গোয়েন্দারা পেজারগুলোর উৎপাদন প্রক্রিয়ায় অনুপ্রবেশ করে বিস্ফোরক যুক্ত করে, যা দূর থেকে নিয়ন্ত্রণ করে বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করছিল এবং তাইওয়ানের তৈরি পেজারগুলোতে প্রায় ৩ গ্রাম বিস্ফোরক যুক্ত করে, যা হিজবুল্লাহর নজরে এড়ায়। পরে একটি কোড ওয়ার্ড পাঠিয়ে প্রায় ৩,০০০ পেজারে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা সু চিকুয়াং বলেছেন, পেজারগুলো তারা তৈরি করেনি, এটি হাঙ্গেরির প্রতিষ্ঠান বিএসি অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহার করে তৈরি করেছে। এই পণ্যগুলো আমাদের নয়, এগুলোতে শুধু আমাদের ব্র্যান্ডের নাম আছে। উৎপাদনের পুরো প্রক্রিয়াটি হাঙ্গেরির প্রতিষ্ঠান বিএসির অধীনে ছিল। আমরা হয়তো বড় কোনো কোম্পানি না, কিন্তু আমরা দায়িত্বশীল। এই পরিস্থিতি খুবই বিব্রতকর। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগেও বিদেশের মাটিতে উচ্চ পর্যায়ে নাশকতামূলক আক্রমণের জন্য পরিচিত। এবারও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও ইসরায়েল এমন গোপন অভিযানের দায় স্বীকার করে না। এর আগে ইরানের হামাসের শীর্ষ কমান্ডার ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে মোসাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। উচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ভিআইপি এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে তার মৃত্যু হয়। ১৯৭২ সালে জার্মানির মিউনিখ অলিম্পিকে ১১ জন ইসরায়েলি ক্রীড়াবিদের হত্যার প্রতিশোধ নিতে অপারেশন রথ অফ গড পরিচালনা করেছে মোসাদ। সে সময় টেলিফোন বোমা দিয়ে পিএলওর শীর্ষ নেতাদের হত্যা করা হয়। মোবাইল ফোনের বিস্ফোরণেও মোসাদের জড়িত থাকার অভিযোগ আছে। ১৯৯৬ সালে হামাসের এক বোমা বিশেষজ্ঞের মৃত্যু ঘটে তার মোবাইল কল আসার পর সেটি বিস্ফোরিত হয়ে। মাহফুজুর রহমান, ৭১।